আসসালামু আলাইকুম, ওয়েলকাম মাই চ্যানেল শখের রাঁধুনি। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। আজকে খুব সহজে ব্রোকেন গ্লাস জেলি পুডিং করে দেখাবো। এটা একদম সহজ এবং খেতেও কিন্তু মজা আর কালারফুল হওয়াতে দেখতেও কিন্তু আকর্ষণীয় হয় এই পুডিংটি। এই রমজানে কিংবা ঈদে আপনারা একবার হলেও ট্রাই করতে পারেন। এটা বানানো যেমন সহজ, খেতেও তেমন দারুণ আর দেখতে তো মাশাআল্লাহ। তো কথা না বাড়িয়ে রেসিপিটা শুরু করি। আচ্ছা, পুডিংয়ের উপকরণগুলো আসলে আপনি যদি বেশি বানাতে চান, বড় বানাতে চান বেশি নেবেন, কম বানাতে চান কম নেবেন, ওটা আপনারা মেপে বুঝে নেবেন। আমি এখানে 2 কি 3 কাপ মতো দুধ নিয়ে নিয়েছি। তরল দুধটা নেবেন, আপনারা চাইলে আবার গুঁড়ো দুধটাকেও তরল দুধের মতো করে নিতে পারেন। আমি এখানে 3-4টা এলাচ দিয়ে দিলাম, আমার স্বাদ অনুযায়ী 3 কি 4 চামচ মতো চিনি দিলাম। তবে এটা খুব বেশি মিষ্টি হয়ে গেলে কিন্তু মজা লাগবে না, যে খুব বেশি আবার মিষ্টি না হলেও মজা লাগবে না। তো আমি এখানে 4 চামচ দিয়েছি। আমার কাছে একটু লবণ দিলে ভালো লাগে, তো আমি এখানে লবণ দিয়ে দিলাম। এই পর্যায়ে আপনি কিন্তু চোখে চুলার আঁচটা দিবেন না, চুলা অফ রাখা অবস্থায় আপনি সবগুলো উপকরণ মিক্স করবেন, এরপরে দিবেন। আমি আগেও বলেছিলাম আমার এটা জেরি রেসিপি দেওয়ার সময়, তারপরও নতুন রাঁধুনিদের জন্য বলতেছি, আগার আগার পাউডারটা 1 কাপ পানির জন্য আগার আগার পাউডার 1 চামচেই যথেষ্ট। তো আমি এখানে 2 চামচই দিয়েছি। আসলে আমি এখানে 3 কাপ মতো পানি নিয়েছিলাম, আমি 2 চামচ দিয়েছি। আর কারণ এটা আগার আগার পাউডারটা দেওয়ার সময় অবশ্যই মাথায় রাখতে হবে যে খুব বেশি দিয়ে দিলে শক্ত হয়ে যাবে, আবার যদি খুব কম দেন তাহলে কিন্তু জমাটটা হবে না, তখন আপনার পুরো কষ্টটাই নষ্ট। তো আমি সব কিছু ভালো করে ফার্স্টে মিক্স করে নিব। এটা ঠান্ডা থাকা অবস্থায় মিক্স করে নেবেন, এরপরে চুলার আঁচটা দিবেন, গরম অবস্থায় দিবেন না, তাহলে হয়তো বা এটা দলা হয়ে যেতে পারে। তো এবার আমি চুলার আঁচটা দিয়ে নেড়ে চেড়ে জাস্ট একটা বলক এনে নিলে, একটা বলক আনার পরে আর 2-3 মিনিট রাখবেন। এই পর্যায়ে এলাচটা নিয়ে নেবেন। আপনারা চাইলে এখানে এলাচ গুঁড়োটাও দিতে পারেন, আমি এখানে গোটা আস্ত এলাচ দিয়েছিলাম। এবার দেখুন আপনারা এটা একটু আঠালো টাইপের হয়ে এসেছে। এরপর যেটা নিয়ে আমি ঠান্ডা হতে দেওয়া যাবে না, জাস্ট 2-4 মিনিটের মধ্যে কিন্তু রেডি করতে হবে। এই জেলিগুলো বানানোর রেসিপি কিন্তু আমার চ্যানেলে আছে, আপনাদের জন্য আমি ডিসক্রিপশনে দেওয়ার চেষ্টা করব, ওইখানে গিয়ে আপনারা কষ্ট করে দেখে নেবেন। আমি এই ভিডিওটা বড় করতে চাচ্ছি না, ওই জন্য দিচ্ছি না। এরপর যে আমি যে দুধটা রেডি করে রেখেছি ওটা দিয়ে দিব। এখানে চাইলে আপনারা কনডেন্স মিল্কও ইউজ করতে পারেন, এটা কনডেন্স মিল্ক দিয়ে কিন্তু আরও বেশি মজা হয়, কিন্তু আমি এখানে দিলাম না। এবার আমি এখানে এটা জাস্ট ঠান্ডা করে নেব ফ্যানের নিচে। এরপর আপনার ফ্রিজে রেখে দেওয়ার পরে জাস্ট আধা ঘন্টা পর আমি বের করে দিয়ে কেটে দেখাচ্ছি আপনাদেরকে।